পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা কর্মচারী সকলের অবগতির জন্য ইনকাম ট্যাক্স নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? বলা হচ্ছে বিগত অর্থবর্ষের ইনকাম ট্যাক্সের ব্যাপারে কোনো সমস্যা, ট্যাক্স ফর্ম 16 ইত্যাদি কোনো সমস্যা থাকলে 10ই মার্চ 2026 তারিখের মধ্যে অফিসের ইনকাম ট্যাক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মুন্সি শওকত আলীর কাছে লিখিত জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। 10ই মার্চ 2026 তারিখের পর কোনো আবেদন জমা নেওয়া হবে না, কারণ 31শে মার্চ 2026-এর পর আর পুরনো কোনো কারেকশান অফিস করতে পারবে না। দ্বিতীয়ত, সকলকে কঠোরভাবে জানানো যাচ্ছে যে স্যালারি থেকে প্রাপ্ত আয়ের আয়কর ইনকাম ট্যাক্স অফিসের মাধ্যমে সরকারি খাতে জমা দেওয়া প্রয়োজন। এ বিষয়ে অনেকে অফিসে ট্যাক্স না কেটে নিজেরা জমা দিয়েছেন। সে বিষয়ে আয়কর বিভাগ কর্তৃক নোটিশ বা অর্থদণ্ড হলে সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্মচারীর নিজের উপর বর্তাবে। তৃতীয়ত, সকলকে কঠোরভাবে জানানো যাচ্ছে যে যে সকল শিক্ষক শিক্ষিকা এখনও প্যান নম্বর জমা দেননি অথবা যাদের প্যান ইনঅপারেটিভ আধার প্যান লিঙ্ক না থাকার কারণে অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে আয়কর আইন অনুযায়ী জরিমানা আরোপযোগ্য। প্যান ইনঅপারেটিভ থাকলে ইনকাম ট্যাক্স দাখিল করা যাবে না। টিডিএস বেশি হারে অর্থাৎ আইন অনুযায়ী সর্বোচ্চ 20% অথবা নির্ধারিত উচ্চ হারে টিডিএস কাটা হবে এবং আয়কর বিভাগ কর্তৃক নোটিশ ও অর্থদণ্ড আরোপের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই কারণে উদ্ভূত যে কোনো আর্থিক ক্ষতি, জরিমানা বা আইনি জটিলতার জন্য সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্মচারীর নিজের উপর বর্তাবে। অতএব অবিলম্বে প্যান নম্বর জমা দেওয়া এবং আধার প্যান লিঙ্ক করে প্যান সক্রিয় করার জন্য অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটি বাধ্যতামূলক। 4 নম্বর বলা হচ্ছে গত অর্থবর্ষে 80 জন শিক্ষক শিক্ষিকাদের প্যান ইনঅপারেটিভ প্যান আধার লিঙ্ক ছিল না, তাদের প্যান আধার এবং আধার লিঙ্কের প্রমাণপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। 5, আইন অনুযায়ী উদ্ভূত মোকাবিলার দায় সংশ্লিষ্ট কর্মচারীর নিজের উপর বর্তাবে। 6, নতুন শিক্ষক শিক্ষিকার বেতন শুরুর প্রথমেই প্যান আধার লিঙ্কের প্রমাণপত্র জমা দিতে হবে। 7, অর্থবর্ষ 2025-26 এর জন্য নতুন করে কর ব্যবস্থা নিউ ইনকাম ট্যাক্স রেজিমি ডিফল্ট হিসেবে কার্যকর রয়েছে। নতুন করে কর ব্যবস্থায় ধারা 87A অনুযায়ী 12 লক্ষ পর্যন্ত মোট আয় হলে সম্পূর্ণ কর মুকুব প্রযোজ্য এবং বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে 75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ মোট আয়ের 12,75,00,000 পর্যন্ত হলে কর দায় শূন্য হবে। 8 নম্বর, যেহেতু শিক্ষক শিক্ষিকাদের বেতন মোট আয়ের কম থাকছে, সেজন্য এবার কারো স্যালারি স্টেটমেন্ট এবং ডিক্লারেশন ফরম্যাট নেওয়ার প্রয়োজন হচ্ছে না। উপলব্ধ তথ্যের ভিত্তিতে অফিস থেকে প্রয়োজনীয় ফর্ম প্রস্তুত করে ফর্ম 16 প্রদান করা হবে। শুধুমাত্র যদি কোনো ভুল থাকে তাহলে অফিসকে জানালেই হবে। তবু অফিসের ওয়েবসাইট দেওয়া হয়েছে, ফাঁকা ফর্ম দেওয়া আছে, মনে করলে পূরণ করে নিজের কাছে রাখতে পারেন, পরে মিলিয়ে নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এবং 1 এপ্রিল 2026 থেকে ইনকাম ট্যাক্সের অনেক নিয়ম পরিবর্তন হচ্ছে, সেগুলি সকলকে নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। দেখুন, এই বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে।